Assalamu alaikum. Welcome you all to a new class with Nuruzzaman, arranged by English 8 Thakurgaon. Obligation 5 number class আমরা করতে যাচ্ছি। প্রথম ক্লাসে অব্লিগেশনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো শিখেছিলাম। তারপরে ক্লাসগুলোতে নেগেটিভ এবং কিভাবে প্রশ্ন করে কথা বলতে হয় সেই ক্লাসগুলো আমরা করছি। 5 নম্বর ক্লাসে আমরা হ্যাভ টুর ব্যবহার আলোচনা করব এবং হ্যাভ টুর ব্যবহারের প্রথমের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম হ্যাভ টু বা হ্যাজ টু কোনো কিছু তারপরে ভার্ব দিলে কোনো কিছু করতে হবে, যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, হি হ্যাজ টু গো তাকে যেতে হবে, উই হ্যাভ টু গো আমাদের যেতে হবে, দে হ্যাভ টু গো তাদের যেতে হবে। তো এইভাবে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আই হ্যাভ টু গো আমরা এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে যদি কোশ্চেন বানাতে চাই যে হ্যাভ আই টু গো এভাবে করা যাবে, তবে যে ফর্মটি বেশি ইউজ হয় সেটা আমরা ইউজ করব ইউ হ্যাভ টু গো। এই ফর্মটা আমরা ইউজ করব। ডুটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনবো। এখানে আমরা তাহলে চেষ্টা করা শুরু করি, বাক্য তৈরি করা শুরু করি। ডু ইউ হ্যাভ টু কাম হিয়ার, তোমাকে কি এখানে আসতে হবে? উত্তর হ্যাঁ হলে ইয়েস আই ডু, উত্তর না হলে নো নো আই ডোন্ট। উত্তর না হলে কি লিখবেন? নো আই ডোন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে একই স্পিকিং ইঞ্জিন আমি প্রতিটি ক্লাসে ব্যবহার করছি। তো এই স্পিকিং ইঞ্জিনটি আপনারা যদি মনে রাখতে পারেন এবং এই স্পিকিং ইঞ্জিনটি যদি প্রতিটি ক্লাসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, আশা করছি প্রশ্ন বানাতে কোনো সমস্যা হবে না। ডু ইউ হ্যাভ টু কাম হিয়ার, তোমাকে এখানে আসতে হবে? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ টু গো দেয়ার? নো আই ডোন্ট। ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে কি ইংরেজি শিখতে হবে? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ টু কুক, তোমাকে কি রান্না করতে হবে? নো আই ডোন্ট। ডু ইউ হ্যাভ টু গিভ হিম মানি, তোমাকে কি তাকে টাকা দিতে হবে? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ টু স্লিপ নাও, তোমাকে কি এখন ঘুমাতে হবে? নো আই ডোন্ট। ডু ইউ হ্যাভ টু জয়েন হিম, তোমাকে কি তার সাথে অংশগ্রহণ করতে হবে? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ টু সি আ ডক্টর, তোমাকে কি একজন ডাক্তার দেখাতে হবে? নো আই ডোন্ট। ডু ইউ হ্যাভ টু ক্রাই, তোমাকে কি কাঁদতে হবে? নো আই ডোন্ট। এখানে আপনি ভার্বগুলো চেঞ্জ করে দেন আর এখানে সাবজেক্ট চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দেখি এখানে ডাজ কখন হবে? আইইউ এবং প্লুরালের ক্ষেত্রে ডু হবে এবং আইইউ বাদে অন্য একজনের ক্ষেত্রে ডাজ হবে। খেয়াল রাখবেন, আইইউ বাদে অন্য একজনের ক্ষেত্রে ডাজই হবে। তাহলে ডাজ ইউর মাদার হ্যাভ টু কাম হিয়ার, তোমার মাকে কি এখানে আসতে হবে? ইয়েস শি। যেহেতু আমার মায়ের প্রোনাউন শি, সেজন্য আমরা এখানে শি ইউজ করব। ডাজ ইউর মাদার হ্যাভ টু কাম হিয়ার? ইয়েস শি ডাজ। ডাজ ইউর মাদার হ্যাভ টু গো দেয়ার? নো শি ডাজেন্ট। ডাজ ইউর মাদার হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমার মাকে কি ইংরেজি শিখতে হবে? নো শি ডাজেন্ট। ডাজ ইউর মাদার হ্যাভ টু কুক? ইয়েস শি ডাজ। তো এই সাবজেক্ট আপনারা যত খুশি ইউজ করেন, ভার্ব যত খুশি ইউজ করেন, এই ভার্বগুলো চেঞ্জ করলে দেখবেন যে খুব চমৎকার ধরনের বাক্য প্রশ্ন আপনারা করতে পারছেন। তো আমি আশা করছি এই ফর্মটি দিয়ে অন্তত 20টি প্রশ্ন লিখে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। তাহলে বুঝবো যে আপনারা ইংরেজি চর্চা করছেন। নাহলে শুধুমাত্র ভিডিও দেখার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, অনেকটাই পিছিয়ে পড়বেন। শিখবেন তবে অনেকটাই পিছিয়ে পড়বেন। তো রিকোয়েস্ট থাকবে এটুকুই, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলেই আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আমি প্রথমেই বলেছি এবং প্রতিটি ভিডিওতে আমি বলছি যে আমি অসংখ্য ধরনের ক্লাস দেবো। আপনি যদি ইংলিশ শেখার আগ্রহ থাকে আপনার, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমি স্পোকেন, রিটেন, গ্রামার, ভোকাবুলারি, ফোনেটিক্স, আইএলটিএস, টোফেল থেকে শুরু করে একাডেমিক থেকে শুরু করে আমি সব ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম।